আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন বর্তমানে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন আমার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে তারপর যাব কক্সবাজারে। মাঝে ট্রেনটি 10 মিনিটের জন্য লাকসাম জংশনে ব্রেক দেয় এবং সকাল সকাল পৌঁছে যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা কিছুক্ষণ ফ্রেশ হই এবং অপেক্ষা করি একটু সকাল হওয়ার জন্য। যখন একটু আলো ফোটে তখনই আমরা বাইরে যাই এবং সিএনজি ভাড়া করে চলে যাই নিউ ব্রিজ এলাকায়। নিউ ব্রিজ থেকেই আমরা কক্সবাজারের জন্য বাস ভাড়া করি। সকাল 9টায় আমরা চলে আসি কক্সবাজার বাস স্ট্যান্ডে। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে আমরা অটো বুক করে নিয়ে আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা আমাদের হোটেলটি ঢাকা থেকেই বুক করে নিয়েছিলাম। আমাদের এক পরিচিত ভাই থেকে আমরা আমাদের হোটেলটি নিয়েছি। আপনারা যারা যাবেন আপনারা চেষ্টা করবেন ঢাকা থেকেই হোটেল বুক করে যেতে, তাহলে আর যে প্যারা হবে না। আস্তে আস্তে আমাদের প্রায় 9টা বেজে যাওয়ায় আমরা বেশিক্ষণ দেরি করি নাই। আমরা হোটেলে গিয়ে প্রস্তুতি নিয়ে বের হয়ে যাওয়ার জন্য এবং আমরা আমাদের চাঁদের গাড়ি ভাড়া করেই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই। মেরিন ড্রাইভ নিয়ে তো আর বলার কিছুই নেই। এর এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। জাস্ট অসাধারণ ভিউগুলো আপনারা উপভোগ করবেন এই মেরিন ড্রাইভে গিয়ে। আমরা আমাদের প্রথম স্পট ইনানি বিচে চলে আসি। আমাদের সবারই পছন্দের বা সিলেক্টেড স্পটই ছিল ইনানি বিচ এবং আমরা প্ল্যান করে এসেছিলাম যে এই বিচেই আমরা সব থেকে বেশি সময় কাটাবো। লাবণী বিচ, সুগন্ধা বিচ, ওই বিচগুলোতে প্রচুর পরিমাণে রাশ থাকে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বিচেই বেশি সময় কাটাবো। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমি আছি ইনানি বিচে, কক্সবাজারের ইনানি বিচে। পিছনে এই যে আপনারা আমাদের যে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন। তো আজকে আছি আমি কক্সবাজারে। আমি গতকালকে রাতে ঢাকা থেকে চিটাঙে আসলাম এবং সকালে চিটাং থেকে আমরা কক্সবাজারে আসলাম। তো এই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আমরা কক্সবাজার এবং মিরিঞ্জা ভ্যালি দুইটা একসাথে কভার করি। তো আমার সাথে আছে যে আমার ফ্রেন্ড আবির। তো সেও আমার একটা ট্যুরমেট। তো আমরা দুজন না, আমরা প্রায় 10 জন মিলে আমরা কক্সবাজার এবং মিরিঞ্জা ভ্যালি দুইটি। সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমাদেরকে কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে করে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ডে। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে তারপর আমাদের যেতে হবে মিরিঞ্জা ভ্যালিতে। তার জন্য আমাদেরকে চাঁদের গাড়ি বুক করতে হবে চকরিয়া বাস স্ট্যান্ডে গিয়ে। আপনাদেরকে আরেকটি অ্যাডভান্স তথ্য দিয়ে রাখি যে আপনারা যখন চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যাবেন সবার এনআইডি কার্ডের ফটোকপিগুলি সাথে নিয়ে যাবেন। তাই চকরিয়া নেমে যদি আপনাদের কাছে ফটোকপি না থাকে চকরিয়া নেমে আপনারা ফটোকপি করে নেবেন। সকাল 10টার মধ্যেই আমরা চকরিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। চকরিয়া নেমে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা সেরেই আমরা চলে যাই আমাদের চাঁদের গাড়ি ভাড়া করতে। চাঁদের বাড়ির রেটটা প্রায় ফিক্সডই থাকে, এখানে কাউন্টার আছে। এছাড়াও আপনারা লোকালিও যেতে পারেন যদি একজন বা দুইজন হন। ফাইনালি আমরা আমাদের চাঁদের গাড়ি ভাড়া করে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যাওয়ার পরই আমরা সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে পাই। বান্দরবনের যে সৌন্দর্য অর্থাৎ সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা তার দেখা আমরা পেতে শুরু করি। আর্মি চেকপোস্ট পার হয়ে আপনারা এই ব্রিজটি পাবেন।
ফাইনালি আমরা আমাদের রিসোর্টের কাছে চলে আসলাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মিরিঞ্জা রিসোর্ট। আজকে জুম্মার দিন, তাই ভাবলাম জুম্মার নামাজটা পড়েই তারপর উপরে উঠি। সামনে একটি মসজিদ ছিল, মসজিদে আমি জুম্মার নামাজটা পড়ে এখন তো আমাদের কিছু দূর ট্রেকিং করে আমাদের রিসোর্টে যেতে হবে, কারণ রিসোর্টটা হচ্ছে পাহাড়ের উপর। যারা ট্রেকিং করতে পারে না তাদের জন্য বাইকের ব্যবস্থা আছে, ঠিক পাহাড়ের নিচ পর্যন্ত দিয়ে আসবে, তারপর আপনাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে আর কি। পাহাড়ে আমরা যতই উপরে উঠছি ততই সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। এই তো আমরা চলে আসলাম আমাদের জুমঘরে। জুমঘরের পিছনের দিকে আমরা এই ভিউটি পেয়ে থাকি। আমরা ছিলাম সবচেয়ে উপরে, অর্থাৎ আমাদের জুমঘরটি ছিল আমাদের পাহাড়ের সবচেয়ে উপরে, এবং জুমঘরের সামনে যে আমাদের ভিউ, অর্থাৎ আমাদের বারান্দা থেকে আমরা যে ভিউটা পেয়ে থাকি সেটা ছিল এরকম। রাতে জুমঘরে থাকার পর সকাল সকাল আমরা চলে যাই মাতামুহুরী নদী ঘুরে দেখতে। তার জন্য আমরা একটি অটোতে করে চলে যাচ্ছি লামা বাজারে। লামা বাজার থেকে আমরা আমাদের বোট ভাড়া করে তারপর আমরা মাতামুহুরী নদী এবং সাদা পাথর এগুলি ঘুরে দেখব। চলে আসলাম আমরা লামা বাজারে। লামা বাজার থেকে আমরা বোট ঠিক করে তারপর মাতামুহুরী নদী ঘুরে দেখব। বাজারের ঠিক পাশেই নদীটি বয়ে গেছে। এই তো আমাদের বোট রওনা শুরু করলো মাতামুহুরী নদীর উপর দিয়ে। আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে সাদা পাথর। আমরা সাদা পাথর দেখে ফেরার পথে আমরা একটি পাহাড়ি গ্রামও ঘুরে দেখব, অর্থাৎ পাহাড়ি পাড়া ঘুরে দেখব। এই তো চলে এলাম সাদা পাথরে। সাদা এই বড় পাহাড়টিকে বলা হয় সাদা পাথর। চলে এলাম আমাদের সেই পাহাড়ি পাড়াতে। এটি হচ্ছে আজকের দিনে এবং আমাদের ট্যুরের শেষ গন্তব্য। এখানেই আমরা পাহাড়িদের ঘরবাড়ি দেখলাম, তাদের কিছু ট্রেডিশনাল ফুড ট্রাই করে দেখলাম। এই তো ফিরে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। আপনাদের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।